আসসালামু আলাইকুম। আজ 24 আগস্ট 2024। লাউতলি ও রফিকপুর এলাকা নিয়ে আমাদের যে টিম কাজ করতেছে, তার মধ্যে এখানে দেখতে পাচ্ছেন আজকে আমাদের এখানে উপস্থিত আছে শিমুল ভাই, আপেল ভাই, শাকিল ভাই, তারপর বাহার ভাই এবং আমাদের আশ্রয়কেন্দ্রিক কমিটির সদস্য দুই রাফি এবং আফসার। তারা এখানে লেজার মেন্টিংয়ের কাজ করতেছে। সকল স্বেচ্ছাসেবক কর্মীবৃন্দ দিন রাত পরিশ্রম করতেছে মানুষের জন্য, বন্যার্থ মানুষদের সাহায্য করার জন্য। এই রুমটাতে সকল ত্রাণ সামগ্রী এবং যত ধরনের সাহায্য সহযোগিতা আছে সেগুলো এখানে নিয়ে স্টক করা হচ্ছে। এখানে মোহন ভাইয়ের নেতৃত্বে শুকনা খাবারগুলো সেপারেট করা হচ্ছে। এগুলো সেপারেট করার পর বন্যার্থ যে মানুষগুলো পানিবন্দী অবস্থায় এখনও রয়ে গেছে তাদের মাঝে এগুলো বিলি করা হবে। এখানেও আমাদের স্বেচ্ছাসেবক ভাইরা অক্লান্ত পরিশ্রম করতেছে। দেখুন, এক একজনে এক এক জায়গায় কাজে লেগে আছে। এখানে শাওন ভাইয়ের নেতৃত্বে কাজ চলতেছে। আমি ধন্যবাদ জানাই স্বেচ্ছাসেবক সকল সদস্যদের। আজ কয়েকদিন যাবৎ তারা দিন রাত একাকার করে তারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। আমরা তাদের কার্যক্রমের কিছু অংশ আপনাদের দেখাচ্ছি, আপনারা আমাদের সাথেই থাকুন। ভিডিওর মাধ্যমে আমি আপনাদের মেসেজ দিতে চাচ্ছি যে আমাদের এলাকার পানির যে অবস্থাটা আছে এটি উন্নতির দিকে আছে। পানি আস্তে আস্তে কমতে শুরু করেছে। অতি শীঘ্রই আমরা পানির দুরবস্থা থেকে মুক্তি পাবো ইনশাল্লাহ। আমি আরও ধন্যবাদ জানাই আমাদের এইখানে যারা সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। অনেক প্রবাসী আছেন, অনেক ব্যবসায়ী আছেন, যাদের সহযোগিতায় আমরা এই কার্যক্রমগুলো পরিচালনা করতে পারতেছি। ওনারা যদি আমাদের সাহায্য সহযোগিতা না করতো তাহলে হয়তো আমরা এই ধরনের কাজ করতে পারতাম না। আমরা যথাসাধ্য চেষ্টা করতেছি কাজগুলো কীভাবে সঠিকভাবে সঠিক ম্যানেজমেন্টের মাধ্যমে প্রদান করা যায়, আমরা সেই চেষ্টাটাই করতেছি। আমাদের সঠিক ম্যানেজমেন্ট এবং পরিচালনার জন্য আমাদের সমন্বয় কমিটি তৈরি করা হয়েছে। ওনারাও আমাদের সাহায্য সহযোগিতা করতেছে। ওনারা ফান্ড তৈরি করার কাজ হতে সকল কার্যক্রম কীভাবে সুষ্ঠুভাবে সম্পাদন করা যায় সেই দিকে লক্ষ্য রাখতেছে। এখানে লাউতলি স্কুল ছাড়াও আমাদের আরও 2টি আশ্রয়কেন্দ্র রয়েছে। অনেক প্রতিনিধি আমাদের আশ্রয়কেন্দ্র পরিদর্শনে আসতেছে। আমার সর্দেয় মনির কাকা, উনিও আমাদের আশ্রয়কেন্দ্র পরিদর্শনে এসে আমাদের সার্বিক খোঁজখবর নিচ্ছে এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আরেকজন অন্যতম সমন্বয়ক আবির ভাই, উনিও দিক নির্দেশনা দিচ্ছেন এবং সবাইকে কিভাবে কি করা যায় সেই নিয়ে তিনি পরামর্শ দিচ্ছেন। তো আমার ভিডিওটি তৈরি করার উদ্দেশ্য হচ্ছে আপনারা যারা এখানে অংশগ্রহণ করতে পারতেছেন না এবং যারা দূর থেকে আমাদের সাহায্য সহযোগিতা করতেছেন তাদেরকে আমাদের কার্যক্রমগুলো দেখানোর চেষ্টা করতেছি আর উৎসাহিত করার চেষ্টা করতেছি সকল স্বেচ্ছাসেবক ভাইদের। এই বলে আমি আমার ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।